এক গ্রামে মায়াময়ী নামের এক দুঃখিনী মহিলা তার মেয়েকে নিয়ে বসবাস করত। তারা খুব সুন্দর কাঁথা তৈরি করে বিক্রি করত। নানা রকম নকশা সেই কাঁথার মধ্যে থাকতো। মায়াময়ীর মেয়ে মিঠু ছিল খুবই প্রাণবন্ত একটি মেয়ে। সে সব সময় তার মাকে কাজে সাহায্য করত। যা, এগুলো নগেন কাকার বাড়িতে দিয়ে আয়, উনি তো 4টে কাঁথা বানাতে দিয়েছেন। ঠিক আছে মা। মিঠু এই কথা বলে পুটলিটা নিয়ে চলে গেল। গ্রামের মেঠো পথ দিয়ে সে আপন মনে গান গাইতে গাইতে যাচ্ছিল। হঠাৎ সে যখন রাস্তার আম গাছটার কাছে এলো, তখন তার সামনে একটা ছোট্ট লাঠি ভেঙে পড়ল। এটা তো একটা লাঠি, কিন্তু এর রংটা কেমন যেন অদ্ভুত, কি চকচকে। আমি বরং এটা নিয়ে যাই, মাকে দেখাবো। মিঠু লাঠিটাকে কুড়িয়ে নিয়ে চলে গেল। নগেন কাকার বাড়িতে এসে কাঁথাগুলো সে দিয়ে দিল। ও বাড়ি ফিরে গেল। কি রে, এত দেরি হলো কেন? আর বলো না মা, জানো আমি যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার সামনে একটা লাঠি পড়ে যায়। কি? কই দেখি, তোর লাগেনি তো? না মা, না, আমার লাগেনি। তুমিও তো ভেবো না। এ কি, তোর হাতে ওটা কি? এটাই তো সেই লাঠিটা। দেখো কেমন অদ্ভুত দেখতে না? তুই এটা কেন নিয়ে এলি? যা, ফেলে দিয়ে আয়। না মা, রাখি না, রাখি না। ঠিক আছে, যা, এখন হাত মুখ ধুয়ে নে, খেতে বসবি। আচ্ছা। মিঠু সে লাঠিটা রেখে দিল। এরকম ভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। কিন্তু একদিন সন্ধ্যাবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন একেরে মিঠু, ঘরে যে একটাও সুতো নেই। রাজা মশাই তো নাতির অন্নপ্রাশনের জন্য কতগুলো কাঁথা বানাতে দিয়েছেন। বাইরে এত বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কি করে কি হবে রে? কালকেই তো দিতে হবে। তাই তো মা, চলো আমরা বরং ঘরের ভেতরটা আরেকবার খুঁজে দেখি, যদি কোথাও কোনো সুতো পাই। এই বলে মিঠু ও তার মা ভেতর ঘরে গিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। হতাশ হয়ে তারা বাইরের ঘরে ফিরে এলো, কিন্তু ফিরে আসতেই তারা অবাক। কাঁথাগুলো কি সুন্দরভাবে তৈরি করে সাজানো রয়েছে। এ কি রে, কে কাঁথা তৈরি করলো? আমাদের কাছে তো কোনো সুতো ছিল না। হ্যাঁ মা, এত কম সময়ে এত সুন্দর কাঁথা তৈরি হলো কিভাবে? আমিও তো বুঝতে পারছি না। আমি করেছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? কই, তুমি কে? আমরা তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমাকে তোমরা দেখতে পাবে না। আমি আঠি পড়ি, পরি রাজ্যে সুন্দর সুন্দর পোশাক আমি তৈরি করি। কিন্তু তুমি অদৃশ্য হয়ে গেলে কি করে? একদিন আমি রাস্তার ওই আম গাছটাতে আম খেতে আসি, কিন্তু আমি জানতাম না যে ওটা একটা অভিশপ্ত গাছ। তাই আমটা একটু খাওয়াতেই আমি অদৃশ্য হয়ে গেলাম। এটা তুমি কি করলে? কেন খেতে গেলে আমার আম? তুমি তো রাক্ষসীর জালে আটকা পড়লে। কেন? হ্যাঁ, এক দুষ্টু রাক্ষসী আমাকে মায়া বলে অভিশপ্ত করে রেখেছে। আচ্ছা আম গাছ, তোমাকে কেন ওই রাক্ষসী মায়া বলে আবদ্ধ করে রেখেছে? একদিন ওই রাক্ষসী হচ্ছে শক্তিশালী সাথীর থেকে লুকোতে আমার কোটরে ছিল। তুমি কি জানো কুড়কুড়ি কোথায় আছে? হ্যাঁ, আমি জানি ও আমার কোটরে আছে। ইস, কুড়কুড়ি ভয়ে তো লুকিয়ে গেছে। ও ওখানেই থাক। তোর খুব সত্যি কথা বলার শখ না? আজ তোর জন্য আমি চরম অপমানিত হয়েছি। তোকে আমি ছাড়বো না। আজ থেকে তুই একটা অভিশপ্ত আম গাছ হয়ে থাকবি। যেই তোর কাছে ফল খেতে আসবে, সেই অদৃশ্য হয়ে গাছটায় বন্দী হয়ে পড়বে। এইভাবে তুই আমার জন্য রোজ একটা করে শিকার ধরবি। তখন থেকে
আম গাছটা অমনিভাবেই রয়েছে। ও, তাহলে তোমাদের মুক্তির কি কোনো উপায় নেই? হ্যাঁ, কোনো শুভ শক্তি আমার জাদু কাঠিটা আম গাছে স্পর্শ করালে আমরা মুক্তি পাবো। আর এই কাজটা তুমিই একমাত্র করতে পারবে। সাহায্য করবে তো আমাদের? কিন্তু তোমার জাদু কাঠিটা কোথায়? এই যে দেখছো, এই লাঠিটাই আমার জাদু কাঠি। এই লাঠিটা আম গাছটার উপর তোমাকে স্পর্শ করতে হবে। পারবে তো? ঠিক আছে, আমি পারবো। এই বলে মিঠু লাঠিটা নিয়ে আম গাছটার কাছে গেল ও স্পর্শ করে দিল। সঙ্গে সঙ্গে পরিটাও আম গাছটা মুক্ত হয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ এতদিন পরে তোমার জন্যই আমি মুক্তি পেলাম। এবার